হযরতে বিলাল কেমন আজান দিতেন আপনাদের এখানকার ইমাম সাহেব মুয়াজ্জিন মাশাআল্লাহ ভালো, তবে অনেক জায়গার মুয়াজ্জিনের কথা মানে কি বলবো গজলের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। হযরতে বিলাল নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আপনাদের যেমন মসজিদ কমিটি আছে, রাসূলের জামানায় মসজিদ কমিটি ছিল। সাহাবায়ে কেরামগণ আলোচনা করেছে, মিটিং করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিলালের আজান আর শুনতে চাই না। কেন, কি হয়েছে? না, বিলালের কণ্ঠ ভালো নয়, বিলালের কণ্ঠের আজান ভালো না, শুদ্ধ নয়। বিলাল তোতলা ছিল, ওর আজান শুদ্ধ হয় না। অর্থাৎ বিলালের আজান আমরা শুনবো না, বিলালকে আমরা মুয়াজ্জিন থেকে বাদ দিতে চাই। আমরা একটা কারি সাহেব সাহাবা মুয়াজ্জিন রাখতে চাই, যার কণ্ঠ খুব ভালো, যে মধুর সুরে আজান দিতে পারবে। আমার নবী তাদের উপর আর কোনো কথা বললো না, যেটা ইচ্ছা তোমরা সেটা করো। তো সাহাবায়ে কিরামগণ হযরতে বিলাল আজান দিতে এলো। হযরতে বিলালকে বলল, ও বিলাল, আজ থেকে তোমাকে আর আজান দিতে হবে না, আজ থেকে তোমায় মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, আজ থেকে আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করেছি, তোমাকে আজান দেওয়ার আর দরকার নেই, তুমি চলে যাও। হযরতে বিলাল মনটা মলিন করে অঝরা নয়নে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হয়েছেন। হযরতে বিলাল মনে অনেক কষ্ট, আহারে তাকে বাদ দেওয়া হলো কেন? ভালো করে শুনবেন, মুয়াজ্জিন কাকে বলা হয়, আর যারা নামাজ কালাম পড়ে না, এই আজানের কি মর্যাদা, আজানের কি টান, আল্লাহ পাকের প্রতি কেমন টান নিয়ে আসে, ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল শয়তান রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল শয়তান রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল শয়তান রহমান। যার সুরে ছিল যার সুরে ছিল মায়া ভালোবাসার গান, যার সুরে ছিল মায়া ভালোবাসার গান, যে আসান না কিলে পাখি গাইতো না, যে আসান না কিলে পাখি গাইতো না। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল শয়তান রহমান। ও বিলাল, তোমাকে আজান দেওয়ার দরকার নেই, বাড়ি চলে যাও, আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করে নিয়েছি। নতুন মুয়াজ্জিন যার কণ্ঠ খুব ভালো, এখনকার এইটাই নিয়ম, যার কণ্ঠ ভালো সে মুয়াজ্জিন করবে, যার কণ্ঠ খুব ভালো সেই ইমামতি করবে। কেননা মসজিদ কমিটি তো টাকা দিতে পারে না, একটা মুয়াজ্জিনকে যদি 5000 টাকা দিতে হয় তাদের কষ্ট হয়, ওই জন্য যা বুড়ো থুড়ো একটা যা হোক, মানে যে যেমন হোক একটা আজান দিলেই হলো, এরকম অবস্থা তাদের জন্য এই গজল। দেখেন তারপর কি হয়, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আর মুয়াজ্জিন। এই কথা শুনে, এই কথা শুনে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল শয়তান রহমান। এইবারে দেখেন, ফজরের সময় হলো, নতুন মুয়াজ্জিন এলো আজান দেওয়ার জন্য। ফজরের সময় নতুন মুয়াজ্জিন এসেছে, মসজিদে কেউ নেই। হযরতে বিলাল সারা রাতে একটু কিছু খাওয়া দাওয়া করলো না। হযরতে বিলাল সারা রাত ঘুমায়নি, নামাজের পাটি পেলে সারাটা রাত বিলাল কেঁদেছে। আর ফজরে যেই ওয়াক্ত হয়ে গেল, এখন নতুন মুয়াজ্জিন এলো আজান দেওয়ার জন্য। মেম্বারে উঠলো, মেম্বারে উঠে আজান শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর নতুন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে, আজান শেষ হয়ে গেল, সকাল হয় না, আজান শেষ সকাল হয় না।
এখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে যে হয়তো আমি নতুন মুয়াজ্জিন, টাইম একটু উল্টো পাল্টা হয়ে গেছে, তারা কাজ করি, ভুল হয়ে গেছে, আবার একবার আজান দেই। এখন নতুন মুয়াজ্জিন কি করেছে, কিছুক্ষণ পর ফের মেম্বারে দাঁড়িয়েছে, ফের মেম্বারে দাঁড়িয়ে সালাতু খায়রুম মিনান নাওম, সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ মসজিদে চলে এলো, হাজির হয়ে গেল। এই কি ব্যাপার, আজান হলো না কেন? বলে ভাইরা আজান তো দুবার দিয়েছি, সকাল হয় না। তখন সাহাবায়ে কেরামগণ মনে মনে করছে যে খবর খারাপ, আবার তুলে দিচ্ছে, যে আরেকবার যা, আর একবার মেম্বারে তুলে দিল, আবার আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল, ফজরের আজান, তথাপিও সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ মনে মনে করছে, বিলাল একবার আজান হাঁকলি সঙ্গে সঙ্গে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আর এত সুন্দর করে এত মধুর কণ্ঠে আজান দিলে সকাল হয় না। জিবরিল আমিন নবীর কাছে এসে হাজির। নবী পাক ঘুমাচ্ছিলেন বাড়িতে, জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আপনার মসজিদে আজান হলো না কেন? আল্লাহ রাসূল ধরপড় করে ঠেলে উঠে পাশে শুয়েছিলেন স্ত্রী, বিবিকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে একবার না দুবার না তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? তখন জিবরিল আমিন কি বলছে জানেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলাল আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে বিলালের আজান শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আহা, আমার নবী তাড়াতাড়ি করে মসজিদে চলে এলো, বিষয়টা জানতে হবে। মসজিদে এলো, তারপর দেখেন কি হয়। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাঁদে না আদা যেমন সকাল হতো প্রতিদিন। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাঁদে না আদা যেমন সকাল হতো প্রতিদিন। তিনবারে উঠে আযান থেকে যায়, তারপরও কেন কাটে না রাত, সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান? আসে দিনার গর্তে মোতর আযান, যে আযানে মুগ্ধ ছিল সব রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এলো, সাহাবায়ে কেরামদের নিয়ে। এই সাহাবা কি ব্যাপার গো, সব সাহাবারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান হলো, সকাল হয় না। আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে আবার পাঠালো মসজিদে নবীজির কাছে। জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাছে থেকে বার্তা নিয়ে এসেছি। রাসূল বলছে, কি বার্তা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছে, আপনার ওই নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার কেন, এইভাবে যদি লাগাতার কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সকালের আলো আর দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত বিলাল মেম্বারে না দাঁড়াবে। কি শান কি মান হযরত বিলালের। এমনি বলা হয়েছে মুয়াজ্জিনদের হাসর নাসর হবে বিলালের সাথে। বিলাল যদি মেম্বারে না দাঁড়ায়, কাল কিয়ামত হয়ে যাবে, সকাল আর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবারা শিগগির যাও, বেলালকে ডেকে আনো। সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়িতে গেল, গিয়ে দেখছে হযরতে বেলাল সারা রাত এত কান্না কেঁদেছে, বেলালের জামা কাপড় ভিজে, জানাজার পানিটা পুরো ভিজে গেল। বেলাল দোয়া করছে, আল্লাহ আল্লাহ, আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, আল্লাহ তুমি আমাকে তোতলা করেছো। আল্লাহ আমি তো ইচ্ছে করে, আল্লাহ এই কণ্ঠ তো তুমি আমাকে দিয়েছো, কেন আমার সাহাবারা আমাকে বাদ দিল মুয়াজ্জিন থেকে? আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। সাহাবারা লয়ে বিলাল চলো, নবী তোমাকে ডেকেছে। হযরতে বিলাল তাড়াতাড়ি করে নামাজ থেকে উঠে, দোয়া থেকে উঠে মসজিদুন নববীর পথে রওনা হয়ে গেল। গিয়ে যখনই দাঁড়িয়েছে হযরতে বিলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসি দিল, বিলালের সব দুঃখ মুছে গেল। রাসূল বলছেন, বিলাল মেম্বারে দাঁড়াও। হযরতে বিলাল এর আস্তে 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 মেম্বারে গিয়ে দাঁড়ালো, গিয়ে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বিলাল যে আসসালাতু খায়রুম মিনান নাওম একবার বলেছে, আবার একবার ওই সুরে কণ্ঠে নবী পাক সামনে দাঁড়িয়ে আছেন, আবার বিলাল হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন
আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আঁধারকে দূর করে দিয়ে সূর্যের আলো দিয়ে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আর বাচ্চারা বলুন না সুবহানাল্লাহ। আহা, এই আজানের কি টান, এই আজানের কি শান। রাগ করবেন না, একটা কথা একটু বলি, হয়তো এখানে আমার বলা উচিত নয়, তাও বলি। যখন আমরা অনুষ্ঠান করে বাড়ি যাই, আমাদের ওইদিকে কিছু মসজিদ আছে বুঝলেন, একদম যেসব বুড়োদের দাঁত ফাঁত কিচ্ছু নেই, গোষ্ঠ খেতে পারে না, তারা নাকি মুয়াজ্জিন। কি করবে, 500 টাকা দেয়, তারাই মুয়াজ্জিন করে দেয়। এখন মুয়াজ্জিন রাখতে গেলে 10,000 টাকা 8,000 টাকা দিতে হবে। কেউ আজান দিচ্ছে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলে সে নিজেই জানে না, দাঁত ফাঁত নেই তো। হযরতে বিলাল আজান না হাঁকলে সকাল হয় না, আর এরা এইভাবে আজান নিয়ে খেলা করছে। আবার রাত্রেবেলা ভোরের বেলা, জানি না আপনারা নামাজ কালাম পড়ে কিনা, যারা বাইরে বাইরে থাকে তাদের জিজ্ঞেস করবেন, কিছু কিছু মুয়াজ্জিন হয় বলে আসসালাতু খায়রুন মিনান নাইম। ওরে আজানের কি কোয়ালিটি রে ভাই, আজান শুনলে হযরতে বিলাল আজান দেয়, আর আমার আল্লাহ আরশে মোয়াল্লায় বসে বসে শুনে। আর আমাদের মুয়াজ্জিন সাহেবরা আজান দিলে শয়তান এরকম করে ভাবে আল্লাহ তো আমার থেকে বড় শয়তান, তাই না? রাগ করবেন না। হযরতে বিলালের সঙ্গে হাসর নাসর হবে সেই সমস্ত মুয়াজ্জিনদের যাদের আজান শুনে আজকের মানুষ মুগ্ধ হয়, নামাজের প্রতি তাদের টান বাড়ে, সেই সমস্ত মুয়াজ্জিনদের। রাগ করবেন না, এরকম তাদেরও দোষ নাই, এগুলো কমিটিদের দোষ। কমিটিরা থাকে ওইভাবেই রেখে দিয়েছে, 200 টাকা করে মাইনে দিয়ে তাকে রেখেছে। কেন ভাই, দুনিয়ায় মুয়াজ্জিন আর নেই, একটা ভালো মুয়াজ্জিন রাখো, 5,000 টাকা দাও, 8,000 টাকা দাও, ভালো শুদ্ধ করে আজান দিয়ে দিবে। শেষ কথায় কবি লিখছে দেখে, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বিলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা, যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, তখনই আদান ঢেলে তখন মুচকি হাসি দেয়, তখনই সূর্য ওঠে তখন মুচকি হাসি দেয়। তাই বলি ইমরান, তাই বলি ইমরান শোনো আজানের এমন শেষ, যে আজান তোমার আনন্দ প্রভুর প্রতি প্রেমের রাজ, যে আজান তোমার আনন্দ প্রভুর প্রতি প্রেমের রাজ, সে আসে তার হতে মধুর আজান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান।